টানা পতনে আবারও বেহাল অবস্থায় দেশের পুঁজিবাজার। পুরনো বিনিয়োগের পাশাপাশি লোকসানে আটকে পড়েছে নতুন বিনিয়োগও। তবু থেমেনি কারসাজির দৌরাত্ম্য। শূন্য ডিভিডেন্ড দেয়া কোম্পানির শেয়ার অস্বাভাবিক আচরণ করলেও ভালোগুলোতে নেই আগ্রহ। এতে পুঁজিবাজারে তৈরি হচ্ছে ভুল বার্তা, বলছেন বিশেষজ্ঞরা। সানিয়া আহমেদের প্রতিবেদন। দীর্ঘ মন্দার পর ঘুরে দাঁড়ানোর সময় অনেকে পুঁজিবাজারে নিয়ে এসেছিলেন নতুন বিনিয়োগ, কিন্তু গেল এক মাসের দরপতনে সেই বিনিয়োগও গেছে আটকে। যেই চক্রকে থামানোর জন্য নীতি নির্ধারণী মহলের এত আইনি সংস্কার আর জিরো টলারেন্সের ব্যবস্থা নেওয়া, সেটি কি থেমেছে? আনোয়ার গ্যালভানাইজিং লিমিটেড সর্বশেষ অর্থবছরের প্রতিটি প্রান্তিকেই দেখিয়েছে লোকসান, যে কারণে কোম্পানির কাছ থেকে এসেছে প্রত্যাশিত নো ডিভিডেন্ড। গত বছর 10% ক্যাশ ডিভিডেন্ড দেওয়া কোম্পানি এবছর ডিভিডেন্ড প্রদান না করায় স্বাভাবিকভাবেই ঘটবে শেয়ারের দরপতন, কিন্তু ঘটল বিপরীত। নো সার্কিট ব্রেকার লিমিটেড দিনে শেয়ার দর বাড়ল আকাশচুম্বী। কোম্পানি কৌশল করে নো ডিভিডেন্ড ঘোষণার একই দিনে প্রথম প্রান্তিক প্রকাশ করে দেখিয়েছে বিপুল মুনাফা। অন্যদিকে কয়েকটি হাউস সংঘবদ্ধ হয়ে দর বাড়িয়েছে, এমনটি রয়েছে অভিযোগ। কিভাবে আনোয়ার গ্যালভানাইজিং এর ইপিএস এত বৃদ্ধি পেল, তার কারণ হিসেবে কোম্পানি বলছে শেয়ার ব্যবসা করে তাদের মুনাফা হয়েছে। অন্যান্য কোম্পানির শেয়ার আমরা কিনি বা স্টক বাজারে মার্কেটে আমরা শেয়ার বিজনেস করি। আমাদের বিক্রি করে, স্টাফ বিক্রি করে বা ওয়েস্টেজ বিক্রি করে, এই সমস্ত দিয়ে আমাদের ওই ইনকামটা বেড়েছে। কারসাজির আরেকটি আইটেম খান ব্রাদার্স পিপি ওভেনের শেয়ার দর গত মাসেও 163 টাকায় ওঠানো হয়েছিল, সেটি এখন মাত্র 87 টাকায় লেনদেন হচ্ছে। অর্থাৎ বিনিয়োগকারীদের শেয়ার ধরিয়ে ফায়দা হাসিল করেছে অশুভ শক্তি। নো ডিভিডেন্ড কিংবা 1-2% ডিভিডেন্ড দিয়ে মার্কেট সার্ভেলেন্সের চোখ ফাঁকি দিয়ে সফল হচ্ছে কারসাজি চক্র। অন্যদিকে 50-60 কিংবা তার চেয়ে বেশি ডিভিডেন্ড দেওয়া কোম্পানির শেয়ার দরে কেউ ফিরেও তাকাচ্ছে না। তবে এটি বাজারের জন্য ভুল বার্তা এবং অশনি সংকেত বলে মনে করছেন বিশেষজ্ঞরা। লাস্ট 2 মান্থ ধরে টপ 10 কোম্পানিগুলো দেখেন, সব নন পারফর্মিং কোম্পানি আর ডুইং ওয়েল দেয়ার। তো এগুলো কিন্তু ভালো জিনিস না। আমাদের দিনের শেষে কিন্তু শেয়ার মার্কেটে দুটো জিনিস কেনা বেচা হয়, একটা অ্যাসেট আর একটা হচ্ছে লাইবিলিটিস। বিনিয়োগকারীটাকে অ্যাসেট কিনছে না লাইবিলিটিস কিনছে, এটা বিনিয়োগকারীদেরকে ঠিক করতে হবে। পুঁজিবাজারে অনিয়ম দুর্নীতি দূর করার পাশাপাশি নানা আইনি সংস্কারে ব্যস্ত কমিশন, কিন্তু দিন শেষে ঘুরে ফিরে সেই পুরনো চিত্র। মধ্যখানে নিয়ন্ত্রণ সংস্থা কারসাজি চক্রের যুদ্ধে বিনিয়োগকারীরা হারাচ্ছেন পুঁজি। সানিয়া আহমেদ, নাগরিক, ঢাকা।